বাংলাদেশের বাজারে ৫৫ থেকে ৬০ হাজার টাকার বাজেটে যেসব ল্যাপটপ অ্যাভেলেবেল আছে সেগুলোর যে স্পেক্স দেওয়া হয়েছে তা দিয়ে আপনি অফিস রিলেটেড টাস্ক, স্টাডি পারপাসেস, কোডিং আর টুকটাক গ্রাফিক্সের কাজ, মিডিয়া কনজাম্পশন ছাড়া তেমন কোনো প্রোডাক্টিভিটি করতে পারবেন না। কিউবিটসের ল্যাপটপ সিগমা X2 এর বাজেটও এমনই, ৫৭,০০০ টাকায় এর প্রাইস রেঞ্জ শুরু। বাট এটা দিয়ে আপনি যে প্রোডাক্টিভিটি করতে পারবেন আর পারফরমেন্স পাবেন তা এই বাজেটের অন্যান্য যে কোনো ল্যাপটপের চেয়ে এগিয়ে রাখবে। এই বাজেটে আমরা অন্যান্য ল্যাপটপে দেখেছি ইন্টেলের ইউ সিরিজের প্রসেসর ইউজ করতে, এভারেজ 6 কোর কিংবা 8 কোর প্রসেসর। বাট সিগমা X2 তে আপনি পাচ্ছেন ইন্টেলের 12th জেনারেশন 1240p প্রসেসর, 12 কোর্স অ্যান্ড 16 থ্রেডস। পাওয়ারের দিক থেকে নিঃসন্দেহে বলা যায় 1240p প্রসেসর এগিয়ে থাকবে। আর র্যাম এসএসডির কথা বললে এই বাজেটে অনেকেই সেম স্পেক্স দিয়েছে, বাট আমরা দেখেছি PCIe 3 বেশি, PCIe 4 খুবই রেয়ার। আর ডিসপ্লের কথা বললে এই বাজেটে আমরা ঢালাওভাবে ডিফারেন্ট ফর্ম ফ্যাক্টরের ফুল এইচডি ডিসপ্লে পেয়েছি, কোনো 2K ডিসপ্লে কিন্তু আমরা পাইনি। তাই উইদাউট ডাউট বলতে পারেন এটাই বাংলাদেশের বাজারে একমাত্র ল্যাপটপ যাতে এই ৫৭,০০০ টাকার বাজেটে 2K ডিসপ্লে দেওয়া হয়েছে। সিগমা X2 ল্যাপটপে আছে 15.6 ইঞ্চ 1440p IPS QHD ডিসপ্লে, 16:9 অ্যাসপেক্ট রেশিও, রিফ্রেশ রেট 165 হার্টজ, কন্ট্রাস্ট রেশিও 1200:1 আর ব্রাইটনেস 433 নিটস, ভিউ অ্যাঙ্গেল 170 ডিগ্রি, প্যানেল টাইপ অক্সাইড TFT LCD, কালার সাপোর্ট 107 বিলিয়ন, কালার গ্যামেট sRGB 99%, Adobe RGB 74%, DCI P3 75%। আসলে এই কোয়ালিটির ডিসপ্লে লাখ টাকার উপরে ল্যাপটপগুলোতে দেখা যায়। তো যাই হোক, স্পেক্স দিয়েই হবে না, পারফরমেন্স দেখে বাইং ডিসিশন নিতে হবে। তাই আজকে আমরা সিগমা X2 ল্যাপটপে প্রোডাক্টিভিটি টেস্ট করব। আমার কাছে সিগমা X2 ল্যাপটপের যে ভেরিয়েন্টটি আছে এতে রয়েছে 16GB DDR4 3200 MHz র্যাম আর 500GB ওয়েস্টার্ন ডিজিটাল M.2 NVMe Gen 4 SSD। এই ল্যাপটপ দিয়েই আমি প্রোডাক্টিভিটি টেস্ট করব। প্রোডাক্টিভিটি করার আগে আমি একবার CPU বেঞ্চমার্ক করেছি। Cinebench R23 তে বেঞ্চমার্ক করার পরে আমি মাল্টি করে পেয়েছি ৭০৬৮ এন্ড সিঙ্গেল করে পেয়েছি 1580। খুবই ডিসেন্ট পারফরমেন্স অ্যাকর্ডিং টু দিস থিন ফর্ম ফ্যাক্টর ল্যাপটপ। এখানে সিগমা X2 ল্যাপটপের মাল্টি কোর স্কোর ৭০০০ এর আশেপাশে থাকার কারণ এটা থিন ফর্ম ফ্যাক্টর। Core i5 1240p এই পাওয়ারফুল প্রসেসরদের বিল করা অন্যান্য ল্যাপটপের হাইট অ্যারাউন্ড 3 সেন্টিমিটার, বাট সিগমা X2 ল্যাপটপের হাইট অ্যারাউন্ড 1.9 সেন্টিমিটার অ্যান্ড এই প্রসেসরের ম্যাক্স টার্বো পাওয়ার 64 ওয়াট। এই থিন ফর্ম ফ্যাক্টরে 64 ওয়াট ইউজ করতে গেলে টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাবে, থার্মাল থ্রটলিং ক্রিয়েট হবে। তাই এই ল্যাপটপের টিডিপি লিমিটেড করে দেওয়া হয়েছে। অ্যান্ড এই লিমিটেশনের আরো একটি মেইন রিজন হচ্ছে বাংলাদেশের ওয়ার্ম টেম্পারেচারের সাথে এই ল্যাপটপের থার্মাল সিস্টেম ব্যালেন্স করা হয়েছে। আমরা এই সেম প্রসেসরের অন্যান্য ব্র্যান্ডের ল্যাপটপের সিনেবেঞ্চের বেঞ্চমার্ক স্কোর দেখেছি, যেখানে মাল্টি কোরের এভারেজ স্কোর পেয়েছি প্রায় ৯০০০-এর মতো আর সিঙ্গেল কোরের এভারেজ স্কোর পেয়েছি প্রায় 1500-এর মতো। এবার এসএসডি, যেখানে আমরা ইউজ করেছি ওয়েস্টার্ন ডিজিটাল ব্ল্যাক SN770 M.2 NVMe Gen 4 SSD, আর এটা একটা M.2 2280 ফর্ম ফ্যাক্টরের PCIe DRAM লেস SSD, ইন্টারফেস PCIe Gen 4 X4। এন্ডুরেন্স বা টিভিটার উপর ডিপেন্ড করে এটার ক্যাপাসিটির উপর। 500GB তে আমরা পেয়েছি 300 এন্ড 1TB আমরা পেয়েছি 600। ফ্ল্যাশ মেমোরি টাইপ TLC NAND। যাই হোক, আমরা সিকোয়েন্সিয়াল রিড এন্ড রাইট স্পিড টেস্ট করব। ক্রিস্টাল ডিসমার্কে আমরা রিড স্পিড পেয়েছি 5110 এবং রাইট স্পিড পেয়েছি 4000, আর ওয়েস্টার্ন ডিজিটাল যেটা ক্লেম করেছে আমরা রিড এন্ড রাইট স্পিডে সেই নাম্বারটি পেয়েছি। এবার প্রোডাক্টিভিটি করা যাক। তো আমি এখন সিগমা X2 ল্যাপটপে প্রোডাক্টিভিটি টেস্টিং স্টার্ট করে দিব এবং এটা স্টার্ট করার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 12 জেন Core i5 1240p প্রসেসর এবং এখানে ইউটিলাইজেশনে দেখতে পাচ্ছেন যে 4%, বাট যেহেতু আমরা এখনো কোনো রকমের প্রেসার দিইনি, তো যখন আমরা প্রেসার দিব, যখন আমরা কোনো ভিডিও এডিটিং করব তখন দেখবেন যে এটা ফুল যখন ইউটিলাইজেশন করবে তখন এর স্পিডটা বেড়ে যাবে। এবং এখানে বেস স্পিড দেখতে পাচ্ছেন 1.70 GHz এবং এখানে বেস স্পিড দেখতে পাচ্ছেন 1.70 GHz, যেটা আপনার যখন আমরা প্রেসার দিব সেটা উঠে 4.40 GHz পর্যন্ত চলে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে ভার্চুয়ালাইজেশন এনেবল করা রয়েছে, তারপর L3 যেটা 12 MB ইন্টেল স্মার্ট ক্যাশ যেটা, তাছাড়া এখানে রয়েছে 12 কোর 16 থ্রেড এই ল্যাপটপটি। তো আমরা এখন মেমোরিটা শিফট করব। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 16GB র্যাম নিয়েছি, প্লাস এখান থেকে 16GB থেকে 7.3GB পর্যন্ত ইউজ হচ্ছে এবং অ্যাভেলেবল রয়েছে 8.2GB। আর যেহেতু এটা 3200 MHz র্যাম, এখানে দেখতে পাচ্ছেন 3200 মেগা ট্রান্সফার পার সেকেন্ড এবং আমরা দুটো স্লটে র্যাম ইউজ
ইউজ করেছি, দেখতে পাচ্ছেন স্লট ইউজ 2 of 2 এবং হার্ডওয়্যার রিজার্ভ রয়েছে 255 মেগাবাইট। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরো কমিটেড 18.6 জিবি, আর এখানে দেখাচ্ছে 9.5 জিবি। তো এরপর আমরা এসএসডি তে শিফট করব। তো এসএসডি এখানে দেখা যাচ্ছে যে WD ব্ল্যাক SN770 500 জিবি দিয়ে এসএসডি আমরা M.2 ইউজ করেছি। আর এখানে রেসপন্স টাইম এখানে দেখাচ্ছে 0 ms অথবা 1.9 দেখতে পাচ্ছেন। যখন আমরা কাজ স্টার্ট করব, যখন আমরা প্রেসার দিব, তখন এটা আরো বাড়বে। এবং লাস্টলি এখানে দেখতে পাচ্ছেন ইন্টেল আইরিশ Xe GPU, যেটা আমাদের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। তো আমরা এখন কাজটি স্টার্ট করব এবং তার আগে যেটা করব যে আমরা HW ইনফো এখানে অন করে রেখেছি। আমরা এখানে লাস্টলি দেখতে পারবো যে কি পরিমাণে হিট জেনারেট করে, প্লাস আমার টিডিপি, প্লাস কি পরিমাণে পাওয়ার কনজাম্পশন হয়, কোনো থার্মাল শর্টিং ক্রিয়েট হয় কিনা, সবকিছু আমরা দেখব। তো এবার আমি একটু ভিডিও এডিটিং করব অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে অলরেডি একটা ভিডিও দিয়ে রেখেছি আমাদের ডিভাইসে, একটা সিম্পল বিরোল ভিডিও। তো এখন আমরা যেটা করব, ফার্স্ট অফ অল আমরা একটা ভিডিও এডিটিং করব। তো যেটা কারণে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটা ভিডিও নিয়ে রেখেছি, যেটা হলো 4K 50 হার্টজের একটা ভিডিও, এবং এটা আমাদের ডিভাইসে একটা নর্মাল বিরোল ভিডিও। তো এখন আমরা যেটা করব, আমরা প্রক্সি ইনেবল ছাড়া আমরা ভিডিওটা প্লেব্যাক করে দেখব প্রায় 1 মিনিটের মতো, যে দেখব যে এখানে কোনো ফ্রেম ড্রপ হয় কিনা। সো স্টার্ট করলাম। তো আমাদের 1 মিনিটের ভিডিও প্লেব্যাক শেষ এবং আমরা এখন পর্যন্ত কোনো ফ্রেম ড্রপ এখানে পাইনি। তো এখন আমরা আবার এই সেম কাজটাই করব, বাট প্রক্সি অন করে। আবার ফার্স্ট থেকে ভিডিওটা নিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছেন টগল প্রক্সি, সেটা অন করে নিব। এখন আমরা দেখব যে আমাদের ভিডিও প্লেব্যাক কীরকম হয়, কোনো ফ্রেম ড্রপ হয় কিনা। তো প্রক্সি অন করে আমরা ভিডিও প্লেব্যাক দেখলাম। তো আমরা এখানে কোনো ফ্রেম ড্রপ দেখিনি, ফ্রেম ড্রপ হয়নি। তো আমি এখন যে কাজটি করব সেটা হলো যে আমি এই ভিডিওটি রেন্ডার করব প্রায় 1 মিনিটের মতো। যে ভিডিও প্লেব্যাক সেটা আমরা রেন্ডার করে দেখব যে কীরকম সময় লাগে এবং আমাদের যে সিপিইউর যে কনজাম্পশন, পাওয়ার কনজাম্পশন, ওভারঅল সব কিছু চেক করব। তো আমরা এখন 1 মিনিট যে ক্লিপটি আমরা এখানে একটু আগে সিলেক্ট করলাম সেটা আমরা রেন্ডার করব। রেন্ডার করার পর দেখব যে কীরকম ফাস্ট রেন্ডার হয় এবং রেন্ডার হওয়ার সময় কী পরিমাণের পাওয়ার কনজাম্পশন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে হাই কোয়ালিটি 4K দিয়ে দিব, 4K সিলেক্ট করব অ্যান্ড বাকি যা যা রয়েছে সব কিছু সেম রেখে দেন আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা 4K ভিডিও 50 FPS যা আছে ডিফল্ট 4K একটা ভিডিও আমরা এখন রেন্ডার করব। তো 4K 50 FPS এর এই ভিডিওটি 1 মিনিটের ক্লিপস রেন্ডার হতে প্রায় সময় লেগেছে 1 মিনিট 15 সেকেন্ড 20 সেকেন্ডের মতো প্রায়। তো এতটুকু পারফরমেন্স দেখে যেটা বলা যায় যে 1080p ভিডিও আপনি খুব স্মুথলি এবং খুব ভালোভাবেই করতে পারবেন। আর 4K 50 FPS এর ভিডিও অথবা 60 FPS এর ভিডিও যেটাই করেন না কেন আপনি কাজ করতে পারবেন, বেসিক এডিটিং করতে পারবেন, বাট অ্যাডভান্স লেভেলের যখন কোনো কাজ করতে যাবেন তখন আপনার একটু স্লো ডাউনের সম্মুখীন হতে হবে। 1080p ভিডিও কিন্তু খুব ভালোভাবে রেন্ডার হবে এবং খুব অ্যাডভান্স লেভেলের কাজও 1080p ভিডিও দিয়ে করতে পারবেন। তো এখন আমরা ফটোশপে একটু কাজ করে দেখাবো এবং দেখবো যে কেমন পারফরমেন্স দেয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি একটা ইমেজ বসিয়েছি এবং এটাতে আমরা এখন কিছু কাজ করে দেখাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রায় অনেকগুলো লেয়ার এখানে নিয়েছি আর রেসপন্সটা কিন্তু খুবই কুইক আমি পাচ্ছি, খুব স্মুথ পাচ্ছি, কোনো ল্যাগ এবং কোনো কিছু ফেস করছি না। খুব স্মুথলি আমি অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে পারছি। তো এইটুকু দেখে এটা বলাই যায় যে খুব ভালোভাবে বলা যায় যে আপনি এখানে অনেকগুলো লেয়ার নিয়ে খুব স্মুথলি ফটোশপে কাজ করতে পারবেন। আপনার যেসব কাজ রয়েছে লাইক গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, তারপর আরও অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনি খুব স্মুথলি এখানে কাজ করতে পারবেন ফটোশপ দিয়ে। তো আমরা এখন ভিডিও স্টুডিও কোডে মুভ করবো এবং এখানে আমরা মোটামুটি অ্যাডভান্স লেভেলের একটা কোডিং করব এবং দেখবো যে কীরকম ফাস্ট রেসপন্স করে ভিডিও স্টুডিও কোড সিগমা X2 ল্যাপটপে। শুরু করি। তো আমরা মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলের কোড করে ফেলেছি। এখন আমরা কম্পাইল করব। তো এটা আমি ডেস্কটপে সেভ করে রাখছি একটা
যেটা আছে সে ডিফল্ট নাম দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা নর্মাল আমরা একটা পোর্টফোলিও রেডি করে ফেলেছি, একটা ওয়েবসাইট হালকা। এবং আমি যখন কোড করছিলাম আমি কোনো ল্যাগের সম্মুখীন এখানে ফেস করিনি এবং খুব স্মুথলি আমি কোড করতে পেরেছি। অ্যান্ড যারা কোডার রয়েছেন তারা কিন্তু খুব স্মুথলি এবং খুব অ্যাডভান্স লেভেলের কোড তারা খুব ভালো করে করতে পারবেন সিগমা X2 ল্যাপটপটিতে। ওকে, আমরা অনেক প্রোডাক্টিভিটি করে ফেলেছি। তো এখন যেটা করব, একটু গেমস খেলতে হবে। তো দেখা যাক গেমসে আমাদের এই সিগমা X2 ল্যাপটপটি কী কখন পারফরমেন্স দেয়। আজকে আমরা যে গেমসটি খেলবো সেটা হলো কার এক্স স্ট্রিট। আর এই গেমসটি খেলতে গেলে অবশ্যই ডেডিকেটেড একটা জিপিইউ প্রয়োজন হয়। মানে ডেডিকেটেড জিপিইউ থাকলে আপনি আলট্রা সেটিংসে এবং প্রায় 240 হার্জে আপনি খেলতে পারবেন। বাট আমাদের সিগমা X2 যেহেতু 165 হার্জ এবং এখানে আমাদের 2K রেজুলেশন, তো আমরা এই ডিফল্ট সেটিংসটি আমরা খেলে দেখবো যে কীভাবে পারফরমেন্স দেয়। তো এই গেমসটি খেলার আগে আমরা আমাদের কিছু জিনিস অন করে নিয়েছি, লাইক আমাদের যখন গেমসটি খেলবো কীরকম FPS শো করে সেটা দেখার জন্য। তো গেমসটি স্টার্ট করা যাক। লোডিং স্ক্রিন ওরা একটা কথা বলে দিয়েছে যে SSD ইজ রিকোয়ার্ড ফর এ কমফোর্টেবল গেমিং এক্সপিরিয়েন্স। সো অবশ্যই একটা গেমিংয়ের জন্য SSD মাস্ট ইম্পর্টেন্ট। খালি গেমিং না, আপনি প্রোডাক্টিভিটি বলেন অথবা যে কোনো ধরনের অ্যাডভান্স লেভেলের কাজ বলেন না কেন, আপনার SSD মাস্ট নিডেড। তো আমরা সেটিংসে যাব। সেটিংসে একটু আমাদের গেমসের সেটিংসটা দেখিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ডিফল্ট যেটা 1920x1080 এটা দিয়েছি। ম্যাক্স ফ্রেম রেট আমার 75 এটা দিয়েছি। আমরা মোটামুটি সব ডিফল্ট রাখবো। ডিফল্ট বলতে মোটামুটি অ্যাডজাস্ট করব, অপটিমাইজ করে রাখবো যেন আমরা একটা ভালো এক্সপিরিয়েন্স পাই। আর যেহেতু ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, আপনি কিন্তু চাইলে এখানে একদম হাই সেটিংসে খেলতে পারবেন না। হাই সেটিংসে খেললে অবশ্যই আপনার একটু ল্যাগের সম্মুখীন হতে হবে। ইন্টিগ্রেটেড জিপিইউর জন্য মানে IRIS-X জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকুই সেট করে দিয়েছি। দেখেন এখানে আমার রেজুলেশনটা ম্যাক্স, মানে এই ম্যাক্স সেটিংসে সবাই খেলে। আর গ্রাফিক সেটিংস লো, সব কিছু এখানে মোটামুটি আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি। এই সেটিংসে আমরা খেলে দেখবো যে কীরকম পারফরমেন্স দেয়। তো দেখতে পাচ্ছেন গেমসটি স্টার্ট হয়ে গিয়েছে। আমরা একটা রেস খেলবো। রেস খেলে দেখবো যে আমার গেমসটির পারফরমেন্স কেমন আসে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গেমসে প্রায় 25-26 এরকম FPS শো করছে। আগেই বলে দিয়েছি যে আমরা একটু হাই সেটিংসেই খেলছি। তো ইন্টিগ্রেটেড জিপিইউ কিন্তু হাই সেটিংসে আপনাকে এরকম FPS শো করাবে। অ্যাজ পার আপনি যদি এই গেমিংয়ের সাথে ডিভাইসটি কম্পেয়ার করে থাকেন তাহলে আমরা খুব ডিসেন্ট একটা পারফরমেন্স পাচ্ছি হাই সেটিংসে মোটামুটি। আপনি যদি আরও ভালো FPS পেতে চান তাহলে আপনার রেজুলেশন আরও কমিয়ে খেলতে হবে। বাট স্মুথ রেজুলেশন না হলে আসলে গেমস খেলে কোনো মজা নেই। তাই আমি মোটামুটি 1920x1080 রেজুলেশন দিয়ে খেলছি। এটাতে আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন, ভালো দেখতেই পাচ্ছেন, স্মুথ একটা এরিয়া পাচ্ছি। তো গেমসটি খেলার সময় যেটা হয়েছে, আমি কিন্তু কোনো ফ্রেম ড্রপ পাইনি, খুব স্মুথলি চলেছে। খালি হালকা FPS এ একটু আপ ডাউন হয়েছে, বাট সেটা ডাজন্ট ম্যাটার। একটা হাই সেটিংসে গেমস খেলতে গেলে আপনাকে এটা ফেস করতেই হবে। বাট 56,999 টাকা যদি আপনি এরকম কোনো ডিভাইস চান, লাইক যেটার মধ্যে আপনি প্রোডাক্টিভিটি প্লাস গেমিং সব কিছু করতে যাবেন, তাহলে আপনার এটা সব থেকে বেস্ট একটা অপশন হবে। তো আমরা অনেক প্রোডাক্টিভিটি করেছি, গেমস খেলেছি। এখন আমরা আমাদের সিচুয়েশন দেখবো যে গেমস অথবা প্রোডাক্টিভিটি করার সময় এই ল্যাপটপটি কী পরিমাণের পাওয়ার কনজিউম করেছে এবং কতটুকু হিট জেনারেট হয়েছে। আমরা HW ইনফোতে নিয়ে গেছি এবং দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টিভিটি এবং গেমিংয়ের সময় গেমিং করেছে এতক্ষণ সব কিছু মিলে আমার ম্যাক্স টেম্পারেচার এনে শো করছে 78 ডিগ্রি সেলসিয়াস। তো যেটা অবশ্যই খুবই ডিসেন্ট একটা টেম্পারেচার। এবং যদি কোনো কারণে এটা 100 ডিগ্রির উপরে চলে যেত তাহলে তখনই কিন্তু থার্মাল থ্রটলিং ক্রিয়েট হতো। যেহেতু 100 ডিগ্রির নিচে রয়েছে, তো আমাদের এখানে কোনো থার্মাল থ্রটলিং ক্রিয়েট হয়নি এবং খুব ডিসেন্ট আমরা একটা পারফরমেন্স পেয়েছি। তো এখন আমরা দেখবো যে কী পরিমাণে পাওয়ার কনজিউম করেছে। তো এই যে দেখা যাচ্ছে যে 58.0 ওয়াট ও পাওয়ার কনজিউম করেছে। তো আমরা এখন একটু ক্লক স্পিডের দিকে যাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4390.3 মেগাহার্টজ, দ্যাট মিনস 4.3 গিগাহার্টজ। তো আমার মোটামুটি একটা ডিসেন্ট আমি ক্লক স্পিড এখানে পেয়েছি। তো এই প্রসেসর কিন্তু ম্যাক্স যেটা প্রোভাইড করে সেটা হলো 4.4 গিগাহার্টজ, 4.40 গিগাহার্টজ, আর সেখানে কিন্তু আমরা সেটাই পেয়েছি। তো এই ছিল আমার প্রোডাক্টিভিটি টেস্ট। চাইলে আপনিও আমার মতো টেস্ট করে আপনার বাইং ডিসিশন নিতে পারছেন। চলে আসুন আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে, মিরপুর শপিং সেন্টার লেভেল 11, মিরপুর 2 ঢাকা। এখানে এসে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমাদের ল্যাপটপ কিংবা মিনি পিসি চালিয়ে টেস্ট করে বাইং ডিসিশন নিতে পারছেন। এই আনলিমিটেড টেস্টিং এক্সপিরিয়েন্স নিতে আসলে পেয়ে যাবেন গিফট কার্ড। এই গিফট কার্ড দিয়ে আপনি
3 মাসের মধ্যে ডিভাইস পারচেস করলেই পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার। আর এই গিফট কার্ড কিন্তু যে কেউ ইউজ করতে পারবে। এখন যদি বাজেটের কথা বলি, এই ল্যাপটপ আপনাদের জন্য ওয়ার্থ ইট। আর এই বাজেটে এই কোয়ালিটির ল্যাপটপ কিউবিটস ছাড়া আর কেউ দিবে না, কারণ কিউবিটস বাংলাদেশি ব্র্যান্ড, আপনাদের ব্র্যান্ড। আপনি যেন নিশ্চিন্তে কিউবিটসের ডিভাইস ইউজ করতে পারেন, তাই আপনাকে দিচ্ছি লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি। অর্থাৎ আপনি যতদিন কিউবিটসের ল্যাপটপ কিংবা মিনি পিসি ইউজ করবেন, ততদিন কিউবিটস দিবে ফ্রি সার্ভিসিং অফার। আরও থাকছে যে কোনো পার্টসের উপর 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। ল্যাপটপ কিংবা মিনি পিসি পারচেস করার পরে 45 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে। 7 দিনের মধ্যে যদি কোনো ইস্যু ফেস করেন, থাকছে ফুল রিফান্ডের সুযোগ। আর বিস্তারিত আরো জানতে ভিজিট করুন qubits.io। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো ডিভাইসের পারফরমেন্স টেস্ট করে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।